হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ। কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় আজকে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটিতে যে টেকনিকগুলো আলোচনা করেছিলাম তার ঠিক পরেই শুরু করেছিলাম। দুটো ক্লাস প্র্যাকটিস সেট হয়েছে এবং প্রত্যেকটা সেটেই কিন্তু নতুন নতুন কোয়েশ্চান তার শর্টকাট রুলস এবং ট্রিক সমেত আলোচনা করছি। তো চলো আজকে আর একটা সেশানে কী করবো না, নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। চলো, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখো যাতে সঠিক সময় নোটিফিকেশনগুলো পাওয়া যায়। চলো, ফার্স্ট কোয়েশ্চেন ডিসপ্লেতে দেখো কি আছে। এ প্রডিউসার অফ টি ব্লেন্ডস টু ভ্যারাইটিজ অফ টি ফ্রম টি গার্ডেন্স, one costing 18 per kilogram and another 20 per kilogram. একটা কত খরচ হয়েছে না 18 টাকা করে, আরেকটা খরচ হয়েছে 20 টাকা করে। ক্লিয়ার? কি বলেছে? রেশিও কত না 5:3 রেশিওতে। ক্লিয়ার? if he sells the blended variety of 21 per kilogram, কত না 21 টাকা পার কিলোগ্রামে সে এটা কি এটা এবং এইটা কিনেছে CP1 আর CP2 ধরা যেতে পারে, আর এটা কি না SP বিক্রি করেছে কি না এটাকে মার্চ করার পরে। কোন রেশিওতে? 5:3 রেশিওতে মার্চ করার পরে, অর্থাৎ ব্লেন্ড করার পরে। দেন হিজ গেইন পার্সেন্ট কত, প্রফিট পার্সেন্টেজটা জানতে চাইছে। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই পার্সেন্টেজে দুটোকে মিশাতে বলেছে। আমি যদি এটাকে কিলোগ্রামই ধরে নিই, 1 করে তার রেশিওর ভ্যালুটা যদি ধরে নিই, অর্থাৎ 18 5-এ কত ধরবো না 18 5-এ ধরবো 90। প্রথমটা 90, দ্বিতীয়টা কত না দ্বিতীয়টা 20 3 60। ওকে, এটা 5 কেজি, এটা 3 কেজি ধরে নিই, তাহলে মোট কত হচ্ছে 9 6 15, 150 টাকা। ওকে, কত হচ্ছে 9 6 15 150 টাকা। সে বিক্রি করেছে কত না বিক্রি, এটা তার কি না 150 টাকা হচ্ছে তার কস্ট প্রাইস। ওকে, সে বিক্রি করেছে কত না 21 গুণিতক 5 3 8, অর্থাৎ 8 1 8 8 2 16, 168 টাকায় সে কী করেছে বিক্রি করেছে। ক্লিয়ার? তাহলে তার কস্ট প্রাইসটা কত না কস্ট প্রাইস হচ্ছে 150 অ্যান্ড সেলিং প্রাইস হচ্ছে 168। ক্লিয়ার? তাহলে তার প্রফিটটা কত দাঁড়াচ্ছে 168 মাইনাস 150, 18 রুপিস, তাই তো 18 রুপিস তার প্রফিট। তাহলে তার প্রফিট পার্সেন্টেজ চাইছে। পার্সেন্টেজ কী হবে? টোটাল প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। 3 6 18, 3 5 15, 5 2 10, 6 2 12%। 12% তার কি না প্রফিট। এটাই অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তথ্যও ফলো করো। এরকম সামনে আরও অনেক কম্পিটিটিভ এক্সাম আছে, প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো কাজে লাগবে। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেনটা আলোচনা করা যাক। ডিসপ্লেতে কোশ্চেনটা দেখো কি আছে। এ ডিলার সোল্ড 3/4 অফ হিজ আর্টিকেলস অ্যাট এ গেইন অফ 25%। কতটা অংশ না 3/4 পার্ট না গেইন করেছে 25%, সরি 24% প্রফিট করেছে। ওকে, নেক্সট কি রিমেইনিং এট দ্য কস্ট প্রাইস। রিমেইনিং পার্ট মানে কি, আর 1/4 পার্ট আছে, 1/4 পার্টে কি না কোনো রকম কোনো গেইন করেনি। এটাতে কি করেছে না সে কস্ট প্রাইসে কি করেছে সেল করেছে। ওকে, নেক্সট কি বলেছে না পার্সেন্টেজ অফ গেইন ইন দ্য হোল ট্রানজাকশন। টোটাল যে ট্রানজাকশন হলো তার প্রফিট পার্সেন্ট, গেইন পার্সেন্ট মিনস প্রফিট পার্সেন্টটা কত সেটা জানতে চাইছি। ক্লিয়ার? আমি যদি ধরি টোটাল কত না টোটাল পার্টটাকে আমি ধরলাম 400 ধরে নিলাম হিসাবের সুবিধার্থে।
কত না 400। আচ্ছা 400 না ধরে যদি আমি 100 ধরি, 75-এর উপর হবে, আমি 100ই ধরি, আমি ধরে নিলাম 100, তার 3/4 পার্ট 100, এটা হচ্ছে টোটাল পার্ট। ওকে, 100-এর 3/4 মানে কত, 4 25 100, তাহলে 75 ভাগ কি করেছে না 75 ভাগ 100 24% সে প্রফিট নিয়েছে। 25 3 75, 25 4 100, 4 3 12, 4 1 4, 93 টাকা কি না 75-এ কিনেছিল, 93 বিক্রি করলো। রেস্ট পার্ট কত না 25 অংশ, সে 25 অংশ কি করেছে না কোনো রকম সে প্রফিট ছাড়াই, কি ওইটাই সিপি ছিল, আবার ওইটাই এসপি করে দিয়েছে। আর এখানে সিপি কত ছিল, এখানে সিপি ছিল 75 আর 93 হলো এসপি। ক্লিয়ার? তাহলে টোটাল কস্ট প্রাইস কত, যেটা 100 ধরেছিল 75 প্লাস 25, টোটাল সিপি 100, আর টোটাল এসপি কত দাঁড়ালো, একটা 93 আর একটা 25, 93 25 যোগ করলে কত হবে, 5 3 8 9 2 11, 111 হচ্ছে কি না সেলিং প্রাইস। প্রফিটটা কত দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে, প্রফিট 118 মাইনাস 100, অর্থাৎ 18টা প্রফিট। কার উপর, 100 কস্ট প্রাইসের উপর, তাহলে 18%। তবু আর একবার বার করছি, 18/100-এর উপর বার করছি, এত পার্সেন্ট সমান 80%। এটা কি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত, যেহেতু কস্ট প্রাইস 100 ধরে নিয়েছি, 18 অ্যান্সার আসছে, মানে 18 হচ্ছে কি তার প্রফিট পার্সেন্টেজ। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেনটা আলোচনা করা যাক। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ডিসপ্লেতে দেখো। নেক্সট কোয়েশ্চেন আছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 16 টেবিল বি ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 12 টেবিল, কি বলেছে না কস্ট প্রাইসটা কত না 12টা টেবিল, সরি 16টা টেবিল, সেলিং প্রাইস অফ 12 টেবিল, আমি এখানে ধরে নিলাম এক্স। ওকে, যদি এক্স টাকায় 16টা টেবিল কেনে, সে এক্স টাকায় 12টা টেবিল বিক্রি করবে, তার প্রফিট না লস আছে, অবশ্যই তার প্রফিট আছে। বেশি কিনে কম বিক্রি করছে, তাহলে কি লাভে আছে। সেলিং প্রাইস টু, দেন দ্য গেইন পার্সেন্ট, হ্যাঁ প্রফিট পার্সেন্টেজটা চাইছে। এটা দেখো এক্স বাই করতে গেলে অনেক এরকম বাই আকার যখন থাকবে, উপরেরটা ভ্যালু মানি ভ্যালু আর নিচেরটা কমোডিটিস বা দ্রব্য যদি থাকে, এরকম অর্থে কি হবে, জাস্ট সিপি অ্যান্ড এসপির যে প্রোডাক্টের ভ্যালুটা সেটা কি করতে হবে না এক্সচেঞ্জ করে দিতে হবে। এখান থেকে আমি সিপিটাকে লিখতে পারি 12, এসপিটাকে লিখতে পারি 16, তবেই কি হবে, সিপির থেকে এসপি ভ্যালু বেশি, তবেই না প্রফিট হবে কত 12 4 16, তাই না? তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, এত পার্সেন্ট কি না প্রফিট পার্সেন্ট, 4 3 12, 100/3%, মানে 33.13% তার কি না টোটাল প্রফিট। যখন বলবে কিছু একটা টাকায় কোনো অংশ দ্রব্য কিনছে বা বিক্রি করছে, ওইরকম অর্থে কি যে দ্রব্যগুলো থাকবে প্রফিট না লস সেটা আগে দেখে নেবো। যদি প্রফিট হয় তাহলে এসপি বেশি হবে, যেটা বড় আছে এটা নিচে বসিয়ে দেবো, এসপির ঘরে বসিয়ে দেবো। যদি লস থাকে তাহলে বড়টা সে ঘরে বসবো, তখন এই ফ্র্যাকশনটাও কিন্তু এখানে 12 এখানে 16 থাকবে। ক্লিয়ার? সেটা দেখে করতে হবে। এটাই তাহলে কি এর অ্যান্সার, এটা হচ্ছে নেট প্রফিট। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে, ডিসপ্লেতে দেখো কি আছে, এ dishonest dealer sells his goods at 10% loss, okay, on cost price তার যা আছে সেখান থেকে লস পার্সেন্ট কত না লসটা আছে 10% হচ্ছে। ক্লিয়ার? বাট ইউজ 20% লেস ওয়েট কত না 20%। ওকে, হোয়াট ইজ দ্য প্রফিট অর লস পার্সেন্ট, তার নিট প্রফিট অথবা লস পার্সেন্টেজটা কত সেটা জানতে চাইছি। ওকে, নির্দিষ্ট একটা কস্ট প্রাইস আছে, কস্ট প্রাইসের লস পার্সেন্ট দেওয়া আছে কার উপর
না এই লস পার্সেন্টটা ক্যালকুলেট হবে কস্ট প্রাইসের উপর। ক্লিয়ার? তাহলে কি লেস ওয়েট, এর সূত্রটা কি বলেছিলাম, লেস ওয়েট মাইনাস লস পার্সেন্ট ডিভাইডেড বাই 100 মাইনাস লেস ওয়েট ইন্টু 100, এটাই হচ্ছে প্রফিট অথবা লস পার্সেন্ট। এটা তাহলে কি হচ্ছে, লেস ওয়েট কত দেওয়া আছে না, লেস ওয়েট দেওয়া আছে দেখো 20 মাইনাস লস পার্সেন্টেজ দেওয়া আছে কত না 10, 100 মাইনাস লেস ওয়েট দেওয়া আছে দেখো 20 ইন্টু 100, এত পার্সেন্ট। 10/80 ইন্টু 100, 4 2 8, 4 25 100, 25/2%, অর্থাৎ 12.5% কি পজিটিভ ভ্যালু আসছে, 12.5% সে গেইন করেছে, 12.5% কি না গেইন করেছে, প্রফিট সমান 12.5%। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে সবাই চ্যানেলটিতে নতুন যদি থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি পাওয়া যায়। ভিডিওটি যদি এতক্ষণ না লাইক করো তাহলে অবশ্যই লাইক করো। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লেতে দেখো, এ ম্যান সেলস রাইস অ্যাট 10% প্রফিট অ্যান্ড ইউজেস ওয়েট 20% লেস। কি বলেছে না, রাইস বিক্রি করছে, সিপি এর কি বলেছে 10% প্রফিট, সেল করেছে কত না, প্রফিট হচ্ছে 10% অফ সিপি, কস্ট প্রাইসে 10% প্রফিট করেছে না রাইসটাতে। ওয়েট কি করেছে না, ওয়েট লেস ওয়েট কত না 30% ওয়েট লেস করেছে। অ্যাকচুয়াল মেজার ওকে ইজ গেইন পার্সেন্ট কত সেটা চাইছে, প্রফিট পার্সেন্টেজটা কত সেটা জানতে চাইছে। কি আছে না, প্রফিট অ্যান্ড লেস ওয়েট, লেস ওয়েট বলেছে, তাহলে কি বলেছিলাম না, লেস ওয়েট মাইনাস প্রফিট, এখানে কি মাইনাস হবে, জাস্ট আগের কোশ্চেনটাই বলেছি লেস ওয়েট মাইনাস প্রফিট লস, যখন লেস আর লস থাকবে তখন কিন্তু মাইনাস হবে, লেস আর এখানে প্রফিট থাকলে এটা কিন্তু প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে, ডিভাইডেড বাই 100 মাইনাস লেস ওয়েট ইন্টু 100, এত পার্সেন্ট। ওকে, তাহলে কত হবে, লেস ওয়েট 30 মাইনাস প্রফিট প্লাস প্রফিট 10%, 100 মাইনাস লেস ওয়েট 30 ইন্টু 100, এত পার্সেন্ট। চলো 40 বাই কত আছে, 40/70 ইন্টু 100, এত পার্সেন্ট। 400/7%, 7 4 8 7 5 35 5 40 50 7 7 49 1 57.17% কি আছে না প্রফিট পার্সেন্ট, 57.17% প্রফিট। ওকে, এটাই কি ছিল না এটার অ্যান্সার। ক্লিয়ার? তো ভিডিওটিতে যদি নতুন থাকো তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে। থ্যাংক ইউ, বাই বাই।